1813, 1853, 1833, ঠিক আছে? এই সেম প্রশ্ন দেখো অপশন সহকারে টেক্সট বুক সুপার কোচিং এ তোমরা পেয়ে যাবে ক্লাসটা। ক্লাসের এখানে তোমাদের টাইটেলটা দেওয়া আছে দেখো 13, 1833, 1853। এটা দেওয়া কি তোমাদের ভুল হয়েছে? বলো ভুল হয়েছে কি? তারপর দেখো পূর্ব বাংলা, তারপর দেখতে পাচ্ছ পশ্চিম বাংলা, আসাম, উত্তর বাংলা, ঠিক আছে? তো তোমরা দেখো এখানে বঙ্গভঙ্গের পর দুটি পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসাম, উত্তরবঙ্গ কি মিলছে? হুবহু অপশন শুদ্ধ মিলছে। এটা দেওয়া কি আমার কোনো অপরাধ? ঠিক আছে? তার উপাধি দেওয়া হয়েছিল তাহলে দেখো স্বদেশী বিপ্লব, তারপর হচ্ছে হোম রুল 1908। দেখো এখানে যে সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেয় স্বদেশী বিপ্লব, হোম রুল 1908। এটা দেওয়া কি আমার কোনো ভুল হয়েছে? তোমরা বলো। অনেকে আমি তোমাদের কখনোই দেখাতাম না, অনেকে বলে নাকি ওয়ান লাইনার করে কমন আসে না। আজকে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একাই দাঁড়ায়, সত্য সবসময় একাই থাকবে, কিন্তু অসত্যের বাহিনী হয় বিশাল। 1926 সালে পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করা হয়? বাবর এবং ইব্রাহিম লোধি। তোমরা বলছো দাদা এই প্রশ্নটা বেসিক প্রশ্ন। আরে বেসিক প্রশ্ন হোক বা যে হোক, ওয়েস্ট বেঙ্গল সবথেকে টাফেস্ট পরীক্ষায় এসেছে মানে প্রশ্নটার মানটা ভালো আছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। কথা বলি WBCS অফিসার, গ্রুপ এ অফিসার দুবার WBCS কোয়ালিফাইড করেছে, ইউটিউবে সার্চ করে দেখতে পারো। সেই স্যার নিজে বলেছে আমি ওয়ান লাইনার এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আজকে WBCS দুবার ক্র্যাক করেছি, তার প্রুফও দেখিয়েছে এবং তিনি নিজে WBCS অফিসার। তোমরা ইউটিউবে সার্চ করে দেখো, পেয়ে যাবে। শিখদের দশম গুরু দেখো, শিখদের পিডিএফটা যখন খুলবে দেখো আমি ডবল স্টার করেছিলাম যে বলছি আমি এই প্রশ্নটা আসবে, গুরু গোবিন্দ সিং। তো ইতিহাস থেকে আমাদের 90% কমন এসেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কুমার গুপ্ত। দেখো অনেকে বই লিখছে, অনেকে তোমাদের পড়াচ্ছে, তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করে নিও। তোমরা তো আমার কাছে জিজ্ঞেস করছো তুমি কি করো না করো, আমি তোমাদের সব প্রুফ দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে দেখতে পারো। তাদের কাছে গিয়ে যে লিখো যে আপনারা যে স্যার বই লিখছেন, আপনাদের বইয়ের যে নামের যে পদবি তার পাশে দেখবে ভালো ভালো রাইটার যেগুলো বড় বড় নাম করা, তাদের পাশে দেখবে WBCS অফিসার, WBCS, তারপর কোন কোন এক্সাম ক্র্যাক করছে সেগুলো লেখা থাকে। অন্ধ হওয়া ভালো কিন্তু অন্ধ বিশ্বাস হওয়া ভালো না। নিজের প্রতি যতদিন না ডিপেন্ডেন্ট হতে পারবে, নিজের প্রতি যতদিন না আত্মবিশ্বাস রাখতে পারবে, জীবনে কোনোদিন সাকসেস হবে না। লোকের উপর বিশ্বাস বা লোকের উপর আত্মবিশ্বাস রাখলে, এটুকু তোমাদের বললাম। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো গতকালকে তোমাদের WBCS এর প্রিলিমস পরীক্ষা সংগঠিত হয়ে গেল, ঠিক আছে? তো সেখানে আশা করি তোমাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। দেখো পরীক্ষা ভালো হবে, পরীক্ষা খারাপ হবে, এইভাবেই কিন্তু দুনিয়া চলতে থাকবে, ঠিক আছে? তো তোমরা অনেকে, যখন আমি তোমাদের কমন প্রশ্নগুলো দিলাম, দেখালাম, প্রথমে ফার্স্টে লিখলাম যে প্রশ্ন অনেক কমন এসেছে, তারপর তোমরা অনেকে বলে দাদা দেখি, তারপর দিলাম। তারপর অনেকের হয়তো হিংসায় খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে, অনেকের খারাপ লেগেছে, অনেকের ভালো লেগেছে। দেখো কারোর সাথে পার্সোনালি আমার কোনো শত্রুতা নেই, তবে কিছু আজকে বাস্তব কথা বলবো। তোমরা তোমাদের লাইফটাকে ঠিক করে ঠিক ওয়েতে নিয়ে যাও, সাকসেস জীবনে হবে। এই ভিডিওটা দেখলে তোমরা চাকরির অনেকটা কাছাকাছি এরিয়ায় পৌঁছে যাবে এবং এই ভিডিওটা দেখার পর তোমরা চাকরিও পেতে পারো। তোমাদের আজকে সঠিকভাবে গাইড করবে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, বড় হতে পারে কিন্তু নলেজেবল ভিডিও হবে। যা বলবো সব বাস্তব কথা বলবো। তোমরা বলেছিলে রিজুদা তুমি কি কোনো চাকরির পরীক্ষা কোয়ালিফাইড করেছো? বা দেখো আমি চাকরির পরীক্ষা অনেক পরীক্ষায় কোয়ালিফাইড করেছি, সেটা বড় পোনা কথা না যে করেছি বলে তোমাদের সামনে দেখাতে হবে, সেটা আমি সেই টাইপের ছেলে না। তোমরা যখন বলেছো তো তোমাদের আমরা টেক্সট বুক সুপার কোচিং এর চ্যালেঞ্জ নিয়ে যাব, ঠিক আছে? এসএসসি জিডিতে আমি ফার্স্ট টাইম আমি কোয়ালিফাইড করি, দেন তারপর তোমাদের প্রাইমারি টেটেও কোয়ালিফাইড করি, দেন তারপর তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেও কোয়ালিফাইড করি, কিন্তু সেখানে আমি ইন্টারভিউ দিতে যাইনি। তাও উইথাউট ইন্টারভিউ ছাড়া আমার কিন্তু মেরিট স্কোর হয়ে যেত। যদি ইন্টারভিউ দিতে যেতাম তাহলে আমার চাকরিটা হয়ে যেত, কিন্তু যে চাকরিটা আমি করবো না তবে সেটা কেন আমি নষ্ট করতে যাব? যদি বলে রিজুদা প্রুফ কোথায়? টেলিগ্রাম গ্রুপে ঢুকে সেখানে একটু গ্যালারি সেকশনটা চেক করো, সেখানে সব প্রুফ আমার দেওয়া আছে, ঠিক আছে? প্রথমত একটা তোমাদের বলে দিলাম। এবার প্রথমত বলে দিই, আমি তোমাদের কোনো রকম WBCS এর জন্য পড়াই না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এই ভিডিওটা দেখে নিও, তোমাদের 5 ঘন্টা 20 মিনিটের ভিডিও একটা বানিয়ে দিতাম না তোমাদের ফ্রিতে, ঠিক আছে? যে গোটা বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 সালের যে ফুল কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সেটা কখনোই বানাতাম না, তোমাদের হেল্প করার জন্য বানিয়ে দিয়েছি। সেখান থেকে দেখবে, সেখান থেকেও WBCS এ কমন এসেছে। দেখো কমন আসার পর অনেকে হয়তো মানে হিংসাত্মকভাবে মানে কমেন্টে আক্রমণ করছে, তাদের ক্ষেত্রে বলবো ভাই তোমরা চেষ্টা করো, তোমরাও সফলতা পাবে। জানি তোমরা ব্যর্থতার সম্মুখীন বেশি হচ্ছ, তবে সফলতার চেষ্টা করলে সফলতা পাবে। সঠিক ওয়েতে আসো। আর এইটুকু বেসিক্যালি যারা WBCS এর পরীক্ষা দিচ্ছে তারা কি এইটুকু বেসিক্যালি জানে না, যদি কোনো রকম কোনো রিক্রুটমেন্ট বোর্ড তাদের যদি এজেন্সি চেঞ্জেস করে তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্রের ধরনটাও চেঞ্জেস হবে? এটা তো অবাক বা মানে একদম হতভম্ব হওয়ার কিচ্ছু নেই। কারণ তোমাদের আমি একটা কথা বলি, ঠিক আছে? এক জায়গায় আমি যখন সার্ভিসে ছিলাম, আমি BSF যখন সার্ভিসে ছিলাম, আমার আউটপোস্টে ধরো আমাকে যদি পোস্টিং দেয় বা আমাকে যদি ডিউটি দেয়, সেখানে আমি কিভাবে ডিউটি করব সেটা আমার ক্যালি। মানে আমি কিভাবে ডিউটি করবো, আমি কিভাবে রাইফেল রাখবো, কিভাবে বসে থাকবো, সেটা আমার কায়দা, আমার ক্যালি। এবার আমার জায়গায় যদি ধরো তোমাকে নিয়ে আসলো, সেখানে তোমার ক্যালি হবে, তুমি কিভাবে রাইফেলটা ধরবে, কিভাবে বসে থাকবে, সেটা তোমার ক্যালি। তো বেসিক্যালি এইটুকু থেকে সবার নলেজ হওয়া, আরে ইয়ার এটা WBCS পরীক্ষা, এখানে তোমাদের এইটুকু জ্ঞান থাকা উচিত যে যদি এসএসসিও যদি তোমাদের রিক্রুটমেন্ট বোর্ডে যদি TCS-কে যদি চেঞ্জেস করে আলাদা কোনো এজেন্সিকে নিয়ে আসে, সেক্ষেত্রে দেখবে তোমাদের প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেটা চলে আসবে। কারণ প্রত্যেকজনের প্রত্যেকটা আলাদা রকম স্টাইল হয়, সেই স্টাইলে করে। তো তোমাদের প্রথমে আমি বলে দিই, দেখো এই প্রশ্নগুলো কমন দিয়েছি, মানে কমনের বড় কথা না, বড় কথা যে এই প্রশ্নগুলো হুবহু মিলেছে তাই আমি স্ক্রিনশট একটু করে দিয়েছি। দেখো এই প্রশ্নটা যে 1793, 1813, 1853, 1833, ঠিক আছে? এই সেম প্রশ্ন দেখো অপশন সহকারে টেক্সট বুক সুপার কোচিং এ তোমরা পেয়ে যাবে ক্লাসের এখানে তোমাদের টাইটেলটা দেওয়া আছে দেখো 1753, 1813, 1833, 1853। এটা দেওয়া কি তোমাদের ভুল হয়েছে? বলো ভুল হয়েছে কি? তারপর দেখো
বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশ হয়, পূর্ব বাংলা, তারপর দেখতে পাচ্ছ পশ্চিম বাংলা, আসাম, উত্তর বাংলা, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে বঙ্গভঙ্গের পর দুটি, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসাম, উত্তরবঙ্গ, কি মিলছে? হুবহু অপশন শুদ্ধ মিলছে, এটা দেওয়া কি আমার কোনো অপরাধ? ঠিক আছে। তারপর দেখো তোমাদের এখানে যে সময় বাল গঙ্গাধর তিলক লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল তা হলো দেখো স্বদেশী বিপ্লব, তারপর হচ্ছে হোম রুল 1908। দেখো এখানে যে সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেয়, স্বদেশী বিপ্লব, হোম রুল 1908। এটা দেওয়া কি আমার কোনো ভুল হয়েছে তোমরা বলো? অনেকে, আমি তোমাদের কখনোই দেখাতাম না, অনেকে বলে নাকি ওয়ান লাইনার পড়ে কমন আসে না। আজকে আমি তোমাদের কাছে WBCS কোনোদিনও পড়াই না, কিন্তু আমি তোমাদের কাছে এইটুকু বলতে পারি, যদি তোমরা টেক্সট বুক সুপার কোচিংয়ে ক্লাস করে থাকো, আশা করি ইতিহাসের 90% কমন, হুবহু কমন এসেছে, তোমরা দেখে নিতে পারো। এখানে গোটা PDF আছে। আর যাদের মনে হচ্ছে যে এইটুকু পড়ে কি করবো, তাদের ক্ষেত্রে বলো পান্ডুয়ার আদিনা মসজিদ দেখো, এটাও করানো আছে। দেখো বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। তোমাদের বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে ঢুকে যাও, সেখানে প্রুফ দেওয়া আছে। আর পেইড ব্যাচের তো সব নোটগুলো আমি তোমাদের দেখাতে পারি না, তবে এখানে যে নোটগুলো দেওয়া আছে, এক একটা ক্লাস থেকে দুটো করে প্রশ্ন কমন এসেছে, সেই প্রুফটাও আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। আমি তোমাদের আগেই বলি, আমি তোমাদের WBCS কখনোই পড়াই না। একজন বড় মাপের, মানে একজন মহামূল্যবান টিচার বলেছিল নাকি ওয়ান লাইনার পরে কোনোদিন কিছু হয় না, তাদের ক্ষেত্রে বলবো আজকে ওয়ান লাইনার পরে আমার স্টুডেন্টরা 90% ইতিহাসে করে এসেছে। তো আমি তোমাদের 10টা প্রশ্ন দেখাই, 12টা প্রশ্ন দেখাই বা 15টা প্রশ্ন দেখাই না কেন, সেটা নট ম্যাটার। তোমাদের প্রমাণের থেকে তোমরা বেশি বিশ্বাস করো মানুষের মুখের কথায়। হ্যাঁ, আমার কাছ থেকে কমন এসেছে, তার কাছে বিশ্বাস করে নেবে, ঠিক আছে। আমি তোমাদের WBCS পড়াই না, তবে আমি তোমাদের ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে পরীক্ষাগুলো হবে, সেগুলো তো তোমাদের ভালো করে গাইড করে দেবো ফ্রি অফ কস্টে, ঠিক আছে। আমি কাজ করি গরিব ঘরের ছেলে মেয়েদের জন্য, কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে মেয়ে। তোমাদের সামনে একটা ইমোশনালি ভিডিও বানিয়ে দিলাম যে আমি গরিব ঘরের ছেলে, কিন্তু আমার কাছে 4 চাকা গাড়ি নিয়ে ঘুরছি, মানে আমার যে অ্যাটিটিউড সেটা অহংকারে পরিণত হচ্ছে, বা সেটা অনেকেই আছে, সেটা ভালো করে জানে কার এটা সেটা, ঠিক আছে। আমি এরকম টাইপের কোনোদিন ছেলে ছিলাম না। আমি মানুষের এখনো এমন হেল্প করেছি না, যেটা তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই হেল্পটা আমি করেছি। বলতে হয় না, তবে সেটা কখনো আমি বলতেও চাই না, ঠিক আছে। তবে তোমাদের জন্য একটা গীতার একটা বাণী শুনিয়ে দিই, তোমরা ভালো করে এটা মনে রেখে দিও, ঠিক আছে। এই বাণীটা তোমাদের সারা জীবন কাজে আসবে, দেখে নাও। যেটা গীতার বাণী আছে, গীতাতে লেখা আছে, গীতাতে যা লেখা আছে পূর্বপুরুষদের মানে ভগবানদের দ্বারা লেখা আছে। গীতা, কোরআন বলো না কেন, সবাইকে আমরা রেসপেক্ট করি, এগুলো একদম বাস্তব কথা। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একাই দাঁড়ায়, সত্য সবসময় একাই থাকবে, কিন্তু অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তাদের পিছনে মূর্খ থাকে, লোভী থাকে, স্বার্থপর থাকে এবং বিশ্বাসঘাতকতার হাত থাকে। আজকে ভালো ভালো ইতিহাসের যে রাজাগুলো আছে, তারা পরাজিত হতো না যদি বিশ্বাসঘাতকতা বা মীর জাফর, তোমরা ভালো করেই পড়েছো, যদি না হতো। অনেক ভালো ভালো রাজা ছিল, অনেক ভালো ভালো কাজ করছিল, কিন্তু তারা কখনো পরাজিত হতো না, কারণ নিজেদের লোকের কাছ থেকে তারা ঠকেছে, বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছে, এবং মূর্খদের বাহিনী সবসময় বিশাল হয়, ঠিক আছে কিনা। এখানে গীতাতে লেখা আছে, এটা গীতার কথা, দিস ইজ আমার কথা না, এটা আমার কথা না, এটা গীতার কথা, ঠিক আছে। তো অনেকে অনেক কথা বলে, তো তাই তোমাদের কখনো আমি প্রুফ দেখাতাম না, নিজেকে প্রমাণিত করতাম বা এটা না। যখন দেখছে 2.5 থেকে 3 মাস আমি তোমাদের পড়াচ্ছি, যখন দেখছে কলকাতা পুলিশে 22টা প্রশ্ন কমন, WBCS এ প্রায় অনেক প্রশ্ন কমন, তোমাদের তো কেউ দেখাচ্ছে না, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি, তখন PDFটা দেখলে তোমরা অনেক দেখতে পাবে। একটা পাতায় 2টো প্রশ্ন কমন। 1526 সালে পানির পথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করা হয়? বাবর এবং ইব্রাহিম লোদি। তোমরা বলছো দাদা এই প্রশ্নটা বেসিক প্রশ্ন। আরে বেসিক প্রশ্ন হোক বা যেই হোক, ওয়েস্ট বেঙ্গল সবথেকে টাফেস্ট পরীক্ষায় এসেছে মানে প্রশ্নটার মানটা ভালো আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর দ্বিতীয় কথা, দিন-ই-এলাই এই পাতায় দেওয়া আছে, দেখো আকবরের লেখা। আবার এই প্রশ্নটাকেই করেছে ঘুরিয়ে পেঁচিয়ে, যে দিল্লির সুলতানি যুগের শেষ শাসককে। তোমরা ভালো করে জানো ইব্রাহিম লোদি, তো ইব্রাহিম লোদিকে তো পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠান করেছিল, এটা বেসিক্যালি প্রশ্ন। দেখো তোমাদের যখন এজেন্সি চেঞ্জেস হয়, প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জেস করে, বেসিক্যালি সবাই জানো। এখানে আরও যদি প্রশ্ন দেখো তোমরা, এখানে আরও প্রশ্ন কমন পাবে। দিন-ই-এলাই তোমাদের তো বলেই দিলাম একটা পাতায়, ঠিক আছে। এভাবে যদি স্ক্রল ডাউন করে যাও, দেখো প্রথম বৌদ্ধ, দেখো তোমাদের এটাও করিয়ে দিয়েছি, ঠিক আছে না। দেখো রাজগৃহ এখানেও দেওয়া আছে। কনিষ্কের রাজধানী পুরুষপুর তোমরা দেখতে পারো, এখানে তোমাদের করা আছে। তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করানো আছে, বিমস্টেকটা, ঠিক আছে। যে বিপ্লবীর সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত আছে সেটাও দেওয়া আছে, বাবর, ইব্রাহিম লোদি, সবই দেওয়া আছে তোমাদের এখানে। অনেক অনেক বড় একটা PDF, লম্বা চওড়া PDF আছে, যেখানে তোমাদের সব দেওয়া আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় করে, ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপর দেখতে পাচ্ছ কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় হয়, সেটাও দেওয়া আছে। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, চেঁচিয়ে চেঁচিয়ে বলে দিয়েছি তোমাদের, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি দিল্লির সুলতানি শেষ, তোমাদের বারবার এই যে ইব্রাহিম লোদিকে পরাজিত করতে মোগল সাম্রাজ্য হয়েছে, এগুলো তো বেসিক্যালি প্রশ্ন। এটা যে সময় বাল গঙ্গাধর তিলক তোমাদের প্রথমে দেখিয়েছে, এটা দেখানোর কোনো মানে হয় না। নিচে যদি আসো, কোন চোল রাজা গঙ্গায় দেখতে পাচ্ছ, এটা তোমরা নিচে যদি স্ক্রল ডাউন করে চলে যাও, দেখো এই যে ডবল স্টার VVI মারিয়ে দিয়েছি,
যে এই প্রশ্নটা ভালো আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? তো তোমরা তোমাদের কাছে যতই ভালো কাজ করে যাও না কেন, এই যে কুষাণ রাজ্যের রাজধানী কুরুশপুর, যতই ভালো কাজ করে যাও কেন তোমাদের কাছে বদনাম ছাড়া আর কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তোমাদের কাছে যে কোনো প্রুফ দিবে না, কারণ তারা তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে পড়াবে, একটা নদীর মধ্যে সমুদ্রের মধ্যে লাথি মারে ফেলে দেবে, তারপর তোমরা যদি পার হতে পারো তাহলে খুব ভালো, সমুদ্র কোনোদিন কেউ পার হতে পারে না, কারণ সেই জন্য তারা নিজেরাও দেখাতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। দিন ইলাই তোমাদের আরেকটা কথা বলে দিই, WBCS অফিসার গ্রুপ এ অফিসার দুবার WBCS কোয়ালিফাইড করেছে, ইউটিউবে সার্চ করে দেখতে পারো। সেই স্যার নিজে বলেছে আমি ওয়ান লাইনার এবং MCQ প্র্যাকটিসের মাধ্যমে আজকে WBCS দুবার ক্র্যাক করেছি, তার প্রুফও দেখিয়েছে এবং তিনি নিজে WBCS অফিসার। তোমরা ইউটিউবে সার্চ করে দেখো, পেয়ে যাবে আশা করি। আমি তো কাউকে প্রমোট করতে চাই না বা প্রমোট করবো না, ঠিক আছে? তখন তোমরা বলবো দাদা প্রমোট করছো, এই কনিষ্কের রাজধানী, ঠিক আছে? এইভাবে যদি যাও তো সেখানে আলমগীর উপাধি দেখতে পাচ্ছ, জিন্দা পীর আলমগীর ঔরঙ্গজেব, তোমরা দেখে নাও, ওখানে দেওয়া আছে, ঠিক আছে? শিখদের দশম গুরু দেখো, শিখদের পিডিএফটা যখন খুলবে দেখো, আমি ডবল স্টার করেছিলাম যে বলছিলাম এই প্রশ্নটা আসবে, গুরু গোবিন্দ সিং। তো ইতিহাস থেকে আমাদের 90% কমন এসেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় যে কুমারগুপ্ত, দেখো হুবহু প্রশ্ন, ঠিক আছে? কোন সম্রাটের আমলে যে নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে পেলে? মহাত্মা গান্ধী, দেখো এই পাতায় তোমাদের দুটো প্রশ্ন কমন। 1886 সালে দেখো একটা পিডিএফ এর মধ্যে দুটো দেওয়া ছিল, এই যে দেখে নাও, MK গান্ধী, আর নিচের পিডিএফটাতে গেলে আমরা পেয়ে যাবো দাদাভাই নৌরোজি। তো সঠিক উত্তরগুলো এখানে ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা বড় কথা না যে প্রশ্ন কমন এসেছে। তারপর এটা আসছে আমুক্ত মাল্যদ কৃষ্ণদেব রায়, দেখো তোমাদের প্রশ্নটা আছে। পেইড ব্যাচে তোমাদের তো বললাম 90% কন্টেন্ট কমন এসেছে। যখন দেখছে যে তোমাদের রিজুদা হেল্প করছে ফ্রিতে, তাহলে যদি রিজুদা এইভাবে হেল্প করতে থাকে তাহলে তো আমাদের কোর্সটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় রাজধানী ছিল উজ্জয়িনী, দেখো তোমাদের পরীক্ষা এসেছে। দেখো সুলতানি আমলে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলে? আমের খসরু, এটাকেও তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে কিনা? এটাও আছে উজ্জয়িনী, দেখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, এই যে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায়, তার দ্বিতীয় রাজধানী উজ্জয়িনী, এটাও করানো আছে। কে আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল, দেখো আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল, দেখো এই যে স্যার সৈয়দ আহমেদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাপন করেন, ডবল স্টার করা ছিল, এখানে স্টার মার্ক দেওয়া ছিল, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চালুক্য রাজবংশের দ্বিতীয় পুলকেশিন হর্ষবর্ধনকে পরাজিত করে, তোমাদের হর্ষবর্ধনকে কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? তো এইভাবে একটা লম্বা চওড়া পিডিএফ আছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো, টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আর এই প্রশ্নটা একটু দেখে নিও, জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের প্রমাণ দেখানোর পরেও আজকে রিজুদা তোমাদের কাছে খারাপ, ঠিক আছে? কারণ মানতে চায় না রিজুদা তোমাদের পড়াতে পারে বা পড়ায়, ঠিক আছে? তো এইটুকু তোমাদের বললাম। যে সমস্ত ভাই বোনরা গরিব ঘরের ছাত্র আছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা টেক্সট বুক সুপার কোচিং প্রতিনিয়ত ফলো করো, আমরা কিছু একটা করবো তোমাদের জন্য, সেটা প্রতিনিয়ত তোমাদের ধারাবাহিকতা মানে বজায় রেখে তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে? অনেকের বড় বড় মুখের কথা বা মুখের ডায়লগ দিয়ে কখনো বিশ্বাস করবে না, উইথাউট, তাহলে কোর্ট কখনো তৈরি হতো না। কোর্টে তখনই সাজা হয় বা কারো তখনই একটা নির্দিষ্ট ওয়েতে কোর্ট চলে, যখন তার এগেনস্টে প্রমাণ থাকে। কেউ তোমাদের প্রমাণ দিবে না, কিন্তু খালি বলে যাবে যে সব প্রশ্ন কমন, তো সেটাকে বিশ্বাস করবে নাকি কমন দেখানো সেটাকে বিশ্বাস করবে? যখন কমন দেখানো শুরু করলাম, হুবহু 3টা প্রশ্ন প্রথমে দিলাম অপশন সহকারে কমন, এগুলো কি এই 3টা প্রশ্ন করে কি WBCS পাস করা যায়? আরে ভাই আমি WBCS তো পড়াই না, তো কমন এসেছে, তোমরা বলেছিলে যে কমনের প্রুফ দেখবে, তাই দিয়েছি। যদি এইভাবে খুঁজে কিনা প্রায় তোমাদের ইতিহাসে 90%-এর উপর কমন আছে, ঠিক আছে? পেইড ব্যাচটা একটু দেখে নাও টেক্সট বুক সুপার কোচিংয়ে, যদি তোমার ভাই বোনের কাছে থাকে সেখান থেকে ক্লাসগুলো সেখান থেকেই বুঝতে পারবে, ওকে? আর বাদ বাকি ইংলিশে কমন দেখাও দেখি, একটা কতটা একটা কতটা কি বলবো, একটা অসভ্য হলেই কথাটা বলতে পারে। একটা জিকে, আমি ধরো তোমাদের জিকে পড়াই, আমাকে বলছে ইংলিশে কমন দেখাও দেখি, তাহলে ভাবো ওর কাছে কতটা নলেজ আছে পড়াশোনা সম্পর্কে। আমি তো তোমাদের বললাম, যারা বাজে মন্তব্য করে, নিজের বাবা মায়ের নামটা খারাপ করে, নিজের ফ্যামিলি রেপুটেশনটা খারাপ করে, এবং তার পাশাপাশি নিজে যে কতটা অশিক্ষিত তার প্রমাণ সে করে যায়। কেন আমি তোমাদের বলছি? কারণ তুমি পড়াও জিকে সম্পর্কে, তোমার কাছে ইংলিশ কমন চাইলে হবে? এটা কোনো কথা হলো? ঠিক আছে না? তো তোমাদের কাছে বলবো তোমরা ফ্রি অফ কস্ট জানুয়ারি থেকে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স ফুল ম্যারাথন ক্লাসটা করে নিও একটু সময় করে। আর তোমাদের কাছে তো এটা বলেই দিলাম তোমাদের গীতা সারাংশটা। তার পাশাপাশি অনেকে আমার কাছে প্রুফ চেয়েছিল, মানে ওয়ান লাইনার পড়ে নাকি বলে পরীক্ষায় কমন আসে না, ঠিক আছে না? তো তাদের কাছে আজকে এই কথাটা বলে দিলাম। আর একটা কথা বলে দিই, এত বড় ডেসক্রিপটিভ নোট তোমাদের পড়ে তোমাদের কোনো কিছু হবে না, এটুকু তোমাদের আমি বলে দিলাম। তোমাদের নলেজ বাড়বে, 3 বছর 4 বছর ধরে তোমরা পড়বে, তোমাদের বয়স জীবন সবকিছু বরবাদ হবে, আমি তোমাদের এটুকু বললাম, ঠিক আছে? যদি তুমি স্মার্টলি ওতে না পড়াশোনা করতে পারো দেন তুমি কিছু করতে পারবে না, আমি তোমাদের এইটুকু বলে দিলাম। কারণ তুমি ডেসক্রিপটিভ পড়বে, তুমি জিকেটা পড়লে, ঠিক আছে? জিকের মধ্যে শুধুমাত্র জিকে বাংলা, ইতিহাস, ভূগোল, যেগুলো থেকে তোমাদের হয়, সাহিত্য থেকে, ইতিহাস, ভূগোল, পলিটি, তাহলে তুমি কখন তোমার চাকরি নেবে আর কখন তুমি তোমার লাইফটাকে স্ট্যান্ড আপ করবে সেটা একটু ভাবনা চিন্তা করে একটু দেখো। তারপর ম্যাথ আছে, তারপর আছে রিজনিং, তারপর আছে তোমাদের ইংলিশ, তাহলে কখন তুমি করবে? তারপর আছে সায়েন্সের চ্যাপ্টারগুলো কখন করবে? সব ডেসক্রিপটিভ হইতে পারো। আর একটা কথা তোমাদের এখানে বলে দিই,
এই প্রশ্নগুলো করো তোমরা, ঠিক আছে? তোমাদের ভগবান তুল্য যারা আছে তাদের কাছে করো এই প্রশ্নগুলো। কাউকে ছোট বা কাউকে এখানে অসম্মান করার জন্য বলছি না। যে অনেকে তো তোমাদের কি লিখে, বই লিখে, ঠিক আছে না? যারা বই মানে অনেকে বই লিখছে, অনেকে তোমাদের পড়াচ্ছে, তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করে নিও। তোমরা তো আমার কাছে জিজ্ঞেস করছো তুমি কি করো না করো, আমি তোমাদের সব প্রুফ দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে দেখতে পারো। তাদের কাছে গিয়ে যে লিখো যে আপনারা যে স্যার বই লিখছেন, আপনাদের বইয়ের যে নামের যে পদবি তার পাশে দেখবে ভালো ভালো রাইটার যেগুলো বড় বড় নাম করা, তাদের পাশে দেখবে WBCS অফিসার, WBCS, তারপর কোন কোন এক্সাম ক্র্যাক করছে সেগুলো লেখা থাকে, ঠিক আছে? তাদের বইয়ের পাশে কি লেখা আছে সেটা দেখে নিও, ঠিক আছে? তোমার লাইফটাকে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ সেটা ফার্স্টে 1 নম্বর প্রমাণিত নিজের হাতেই করে নিও, 1 নম্বর। আর 2য় নম্বর, যারা যারা তোমাদের পড়াচ্ছে তারা কোন কোন এক্সামে কোয়ালিফাইড, যেরকম আমাকে বলেছিলে তারা কোন কোন এক্সামে কোয়ালিফাইড করেছে সেটা দেখে নিও। যদি একটা গ্রুপ ডিরও যদি এক্সামে কোয়ালিফাইড করে দেয় তাহলে ভাববে তুমি তার কাছে পড়লে নলেজ আছে, কারণ সে একটা সরকারি চাকরি এই বাজারে পেয়েছে, তাকে অবশ্যই সম্মান করা উচিত। আর যদি চাকরি না পায় তার মানে তুমি বুঝে নাও যে তুমি একটা ডাক্তারের কাছে প্রশিক্ষণ নিতে গেলে ডাক্তারি ডিগ্রি করার জন্য যে কোনোদিন নিজের কাছেই ডিগ্রি নেই, তার কাছে চলে গেলে, ঠিক আছে? এইটুকু তোমাদের আমি বলে দিলাম। এগুলো ভালো করে একটু যাচাই করে নিও, ঠিক আছে? অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস হওয়া ভালো না। নিজের প্রতি যতদিন না ডিপেন্ডেন্ট হতে পারবে, নিজের প্রতি যতদিন না আত্মবিশ্বাস রাখতে পারবে, জীবনে কোনোদিন সাকসেস হবে না। লোকের উপর বিশ্বাস বা লোকের উপর আত্মবিশ্বাস রাখলে, এটুকু তোমাদের বলে দিলাম। যে টিচার তোমাদের পরিশ্রম করে, যে টিচার তোমাদের পরিশ্রম করে একটা স্মার্টলি নোট প্রোভাইড করে, শুধুমাত্র বইয়ের পাতার ছবি তুলে ওয়াটারমার্ক মেরে দিলেই হয় না সব কাজে, এটা মাথায় রাখবে। যে টিচার নিজে টাইপিং করে, নিজের টাইপিস্ট দিয়ে যে টিচার নিজের নোট তৈরি করে, ভাববে তার কাছে নলেজটা অনেকটাই বেশি আছে। এটুকু তোমাদের আমি বলে দিলাম। সে যে কোনো টিচার হতে পারে, কারণ আমি সবাইকে অসম্মান করছি না, ঠিক আছে? যখন থেকে আমি দেখছি কমেন্টগুলো, আমার দেখার পর না খুব খারাপ লেগেছে, মানে পার্সোনালি মনের দিক থেকে আমি অনেকটাই মানে কষ্ট পেয়েছি, ঠিক আছে? যে প্রমাণ দেখানোর পরও যখন কলকাতা পুলিশে দেখালাম 22টা প্রশ্নর মতো কমন এসেছে, এইটা কলকাতা পুলিশের কোনো প্রশ্ন হয়েছে? আরে ভাই, যারা এই সমস্ত কথা বলে তারা কোনোদিন এক্সামের পরীক্ষা দেয় না, ঠিক আছে? এরা হচ্ছে হেটার্স, এরা হচ্ছে লোকের হয়ে দালালি করে, এরা এই সমস্ত কথা বলে। যারা পরীক্ষা দেয় তারা কোনোদিন কোনো কিছু বলবে না, কারণ সে তো ফ্রিতেই পাচ্ছে কন্টেন্টগুলো ভাই, সে পড়ে চলে যাবে পরীক্ষার ক্ষেত্রে, সে কোনোদিন একটা বাজে মন্তব্য করবে না, তাদের কাছে এই সময়টুকুই থাকে না, ঠিক আছে? আর যারা বারবার ব্যর্থতা হচ্ছে, বারবার ফেল করছে, ফেলের সম্মুখীন হচ্ছে, তারা এই সমস্ত কমেন্ট করে, কারণ এই পরীক্ষায় তারা ফেল করবে, তার হিংসা হবে যে এই ছাত্ররা এত নম্বর পেয়ে যাচ্ছে, তো হিংসায় তো কমেন্ট করতেই হবে, ঠিক আছে না? আর তোমাদের বলে দিলাম, তুমি সেদিনই চাকরি পাবে যেদিন তুমি নিজের প্রতি ডিপেন্ডেন্ট হতে পারবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারবে, তখন হবে। আর বই আর কোর্স এগুলো যদি ভালো করে না বাঁচতে পারো, তাহলে তোমার জীবনটা আবার ব্যান্ড বাজতে চলেছে। এই কথাটা আমি তোমাদের আজকে ভিডিওতে বলে গেলাম, ঠিক আছে না? মাথায় রাখবে এটা। যখনই একটা ভালো কোনো কোম্পানি বা ভালো রেপুটেড কোম্পানি কাউকে রিক্রুট করে, তখন মানে ভাববে ভালো করে যে তার কাছে কিছু না কিছু অবশ্যই আছে। টেক্সট বুকে রিক্রুট করার আগে অবশ্যই আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং যত যা পাস করেছে তার প্রুফ দেখেছে, তারপরে টেক্সট বুক নিয়েছে। টেক্সট বুকই নিজে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছিল, এটুকু তোমাদের বলে দিলাম। আজকে টেক্সট বুককে প্রমাণিত করে দেখিয়ে দিয়েছি। আশা করছি যে কোনো এক্সাম হোক, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম হোক না কেন, তার পাশাপাশি ইন্ডিয়ার বলতে গেলে এসএসসি, যে এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এই প্রশ্নগুলো, এই পরীক্ষাগুলো তো তোমাদের আবার প্রমাণ করে দেখাবো প্রশ্নপত্র কমন আসছে। আমি প্রত্যেকবারই তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রশ্ন কমন আসছে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তার নমুনা আকারে তোমরা এখানে আশা করি দেখে নিয়েছো যে অপশন শুদ্ধ তোমাদের হুবহু কিন্তু পরীক্ষায় কমন এসেছে, ঠিক আছে না? তোমরা দেখে নিতে পারো, এখানে অপশন শুদ্ধ হুবহু কমন এসেছে। তোমাদের শুধুমাত্র পাতেলা বা গল্প মারলেই হয় না, অপশনটাও দেখে নিও, ঠিক আছে? এই কয়টা প্রশ্ন পড়ে তোমাদের কোনোদিন পাস করতে পারবে না, এটা ঠিক কথা, কারণ আমি তোমাদের WBCS পড়াই না। কিন্তু যারা আমাদের কাছে প্রথম থেকে পড়েছে ভূগোল, ইতিহাস, আশা করি তারা আজকে একটা ভালো পজিশনে স্ট্যান্ড আপ করতে পেরেছে এবং তারা কোয়ালিফাইডও করবে, এটুকু আমি তোমাদের বলে গেলাম, ঠিক আছে? তোমরা কোয়ালিফাইড করতে পারছো না বলে এটা ভেবো না যে আমাদের স্টুডেন্ট কোয়ালিফাইড করতে পারবে না, তারা কোয়ালিফাইড অবশ্যই করবে, অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে না? তো তোমাদের মধ্যে অনেকে কোয়ালিফাইড করবে, যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য শুভকামনা রইল। যারা কোয়ালিফাইড করতে পারবে না তাদের ক্ষেত্রে বলবো তোমরা হিংসা করবে না কখনো, চেষ্টা করো নেক্সট টাইম তোমরা কোয়ালিফাইড করতে পারবে। তোমাদের মধ্যে কমজোরি কী ছিল সেটাকে খুঁজে বের করার চেষ্টা করো। যেদিন তুমি এগুলো করতে পারবে সেদিন তুমি সাকসেসফুল হবে। মানুষের পিছনে তোমাকে দিমাগ লাগাতে হবে না যে কী করে হলো না হলো, এটা কি করে সম্ভব, ওটা কি করে সম্ভব, ঠিক আছে? নিজের যে কমজোরি সেটা খুঁজে বের করার চেষ্টা করো, এইটুকুই বলবো ভিডিওতে, ঠিক আছে? আর অবশ্যই তোমার যদি বিশ্বাস না হয় তাহলে সেক্ষেত্রে বলবো তোমাদের কোর্স পারচেস করার আগে এবং যার কাছ থেকে তুমি স্টাডি ম্যাটেরিয়ালস কিনবে তার কি কোয়ালিফিকেশন আছে সেটা একটু লিখে দিতে বলবে, বইয়ের মধ্যে হোক বা যেখানে, ঠিক আছে? তো তোমরা ফার্জি লোকের কাছে গেলে ফার্জি জিনিস শিখতে পারবে, আর ভালো লোকের কাছে যদি জ্ঞানী লোকের কাছে আসো তাহলে জ্ঞান অবশ্যই শিখতে পারবে, এটুকু তোমাদের ভিডিওতে বলে গেলাম, ঠিক আছে? টেক্সট বুকে যতজন তোমাদের আইপিএস বা ইউপিএসসির জন্য পড়ায় সবাই কিন্তু আইপিএস ক্র্যাক করা, কেউ ডিএম থেকে কেউ, যতজন আছে সবাই কিন্তু বড় বড় প্রফেশনের সাথে যুক্ত আছে। তোমরা দেখে নিও একটু টেক্সট বুকের হিস্ট্রিটা, আজকে সিজিএলে কতজন কোয়ালিফাইড করেছে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।